الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وننزل من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين وقال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شأن حبيبه ومعشوقه ومحبوبه مخبرا وعالما إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد توحيد की अनाद सीनों में है हमारे आसाई मिटाना नाम كشفت جلب جماله حسنت جميع خصاله صلوا عليه وآله كلام زند القرآن الحكيم فقاصرت عنه فهام الرجال بقى القرآن كلام الله بشر আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর সাজদা যে মহান রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মায়া করে 10 মাইল দর্শন দিয়ে আল্লাহ পাক এই নুরানি কুরআনি মাহফিলে একত্রিত করেছেন মাদ্রাসা সুন্নাহ মাজিগাতি মাদ্রাসা প্রতিনিধিত্ব তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল 24 ডিসেম্বর 2025 বুধবার অধ্যক্ষের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি সম্মানিত সভাপতি এছাড়াও
হযরত উলামা ইকরামের জবান থেকে আসরের কণ্ঠ থেকে নিয়ে দ্বীনি কথাবার্তা শুনেছেন। এ জাতির মাথার মুকুট উলামা ইকরাম। আরো হবে, আরো শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই মাহফিলকে হিদায়াত ও নাজাতের ওসিলা করে দেন, সকলে বলেন আমিন। আমাকে আমার বড় ভাই এই মাদ্রাসার মুহতামিম জনাব হযরত মাওলানা মামুন মুন্সি, আমাদের অনেক উপরে পড়েছে তারা মাদ্রাসায়, আমাকে আদেশ করেছে আসার জন্য। এসেছি। মুহতামিম সাহেব মামুন ভাই অনেক কষ্ট ক্লাস করে মাহফিলের আয়োজন করেছে, আপনাদেরকে নিয়ে মাদ্রাসা শুরু করেছে। আপনারা কি খুশি না বেজার? খুশি? এই শুকনা এসে আওয়াজ আমি একবার স্পষ্ট এই কদিন বিবাদটা দিলে খুশি আপনারা সকলে? আপনারা তো খুশি, আমরাও খুশি, কিন্তু একদল আছে বেজার। কি আছে? শয়তান খুশি না বেজার? বেজার না? যদি মাহফিল হয় আর এইখানে কোরআনের আওয়াজ হবে, মানুষ নামাজি হবে, পর্দা বলা হবে, কোরআনের হাফেজ হবে, আলেম হবে, আমি শয়তানের চাকরি তো শেষ। সবাই খুশি? ইমানদার আপনি মুমিনরা খুশি, ঠিক কিনা? এই জন্য আমরা খুশি, ঠিক না? এটা জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানের আশা তৌফিক একমাত্র আল্লাহ পাক যাকে দেন, যাকে ভালোবাসেন, সেই শুধুমাত্র আশা করেন। এক ব্যক্তির ধরেন মাইজি কাকা নাম ঝুঠা করে অনেক সময় মিলিয়ে যায়। ধরেন এক দলের দুই বউ, কয় বউ? দুই বউ। এই দুই বউ সম্পর্কের মালিক অনেক আগে বিয়ে করছে, ছেলেরা চাকরি বাকরি করে, বুড়ো বয়সে আসে ওনার সোহাগ করছে, কুকির বয়সে এক সিঁড়ি দিয়েছে, বাড়ি ছেড়ে দেবে। ওরে খালি পায়ে আমার ধারে ধারে থাক, অত চা বানাই দিয়ে, অত পান বানাই দিয়ে। এখন বড় দেবো সেই মনে খালি কথা, আপনি মুরগি হয়ে গিয়ে গরু হয়ে গিয়ে ভাত খাই গিয়ে দেখবি ভাত ডান সাইড দিয়েছেন, কিন্তু বিভিন্ন কাজে খালি তার ওই দুই আর ছোট বড় কি করে কাছে কাছে কাছে। এর মানে কি? ছোট বউরে ভালোবাসে বেশি, ঠিক না? তো সবাই আদম সন্তান, সকলেই আল্লাহর বান্দা, কিন্তু মুসলমানকে আল্লাহ ভালোবাসে বেশি। মক্কায় যে আয়াতগুলো নাজিল হয়েছে, কিছু সূরা আছে মাক্কি, কিছু সূরা আছে মাদানী। মক্কায় যে সূরাগুলো নাজিল হয়েছে, এইখানে আল্লাহ ডাক দিয়েছেন এরকম, ইয়া আইয়ুহান নাস, হে আমার সকল মানুষরা। এর ভিতরে হিন্দু আছে, বৌদ্ধ আছে, মুসলমান আছে। আবার ডাক দিয়েছে ইয়া ইবাদি, হে আমার বান্দারা। কিন্তু মদিনায় যাওয়ার পরে ভাষা পাল্টা গেছে। কি ডাকতেছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লামা শামসুল হক ফরিদপুরি রাহমাতুল্লাহ আলাইহি ওনার হক্কানি তাফসীরের ভিতরে লিখেছেন, এই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাফসীর হলো, তরজমা হলো, ও আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। ও আমার অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগলরা। আর আল্লাহ মা দেখুন কোরআনের ভিতরে লেখছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদারেরা। তাহলে ও আমার বান্দারা আর ও আমার ঈমানদারেরা, এই দুই ডাকের ভিতরে পার্থক্য আছে না নাই? আছে। এই জন্য আমরা খুব আদরের বান্দা। আল্লাহ যাদেরকে এখানে বসার তৌফিক দিবেন, যে উলামায়ে কেরাম আসবেন, এরা আল্লাহর খাস জান্নাতি বান্দা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মাদ্রাসা সহ ছাত্র উস্তাদ মুহতামিম সহ আমরা সকলে যেন একসাথে জান্নাতি হতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। এই কোরআনের বাগান হোক, আপনারা চান? কোরআনের কত দাম! কোরআন হলো পরশ পাথর। কি পাথর? নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন আবু জাহেল ডাক দিয়েছে। কে? আবু জাহেল, যে রাসূলের নাম শুনতে পারে না। আবু জাহেল ডাক দিয়েছে, রাসূল খুব খুশিতে খুশিতে যাচ্ছে যে আমার চাচা ডাক দিয়েছে, আমি একটু যাই। হয় নাকি কালেমা পড়ে মুসলমান? যদি মুসলমান হয়, ডাক দিয়েছে, খুশিতে খুশিতে গেছে। এখন যাওয়ার পরে কয়, তোমার কালেমার দাওয়াত ছাড়ি দাও। তুমি কি শুরু করছো? কালেমার দাওয়াত ছাড়ি দাও, আর নাই তোমার খবর আছে। দুঃখ কি দাবি দিচ্ছে, কিন্তু হুজুর তো মন বড় আশা নিয়ে আসছে যে যদি কালেমা পড়ে মুসলমান হয়, তাহলে আমার তো জান্নাত হয়ে যাবে। আবু জাহাল নবীকে ডাক দেওয়ার পরে নবী খুব আশা নিয়ে এসেছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চাচাকে বলেছে, চাচা আপনি কালেমা গ্রহণ করেন, এক আল্লাহর ইবাদত করেন, আল্লাহ আমাকে যে কোরআন নাযিল করেছে, আমি কোরআন শরীফ থেকে আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেই। নবী আপনি আল্লাহকে মেনে নেন, আমি কি রাসূলকে মেনে নেন?
আমি রাসূলকে মেনে নেন, চিরস্থায়ী জাহান্নামের ঠিকানা থেকে আল্লাহ চিরস্থায়ী শান্তির ঠিকানা আপনাকে জান্নাত দান করবে। ও মুহাম্মদ, আমি ভাবছিলাম তুমি তো বড় জাদুকর হয়ে গেছো। তুমি যখন রাতের বেলায় কোরআনে কারিমের তিলাওয়াত করো, তুমি যখন আল্লাহর কালামের তিলাওয়াত করো, যাইয়া দেখি উতবা সাহেবা এরা তোমার কালামুল্লাহর তিলাওয়াত শুনে। কালামের কত দাম! ও বাবাজি, আল্লাহর নবী যখন কালামের তিলাওয়াত করতেন, শুধু সাহাবায়ে কিরাম পাগলের মতো দৌড়াইতেন, শুধু তা নয়, কালামের তিলাওয়াত শুরু করলে নবী কাফেররা পর্যন্ত নবীর ঘরের কিনারায় আসতেন, আসিয়া কালামুল্লাহর তিলাওয়াত শুনতেন। যারা এই কালামুল্লাহর সাথে সোহবত লাগাইছে, সম্পর্ক লাগাইছে, আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ায় তাদেরকে দান করে দিয়েছে। যেমন একটা রেহেল কাঠ, রেহাল কাঠ কয় না, কোরআন শরীফ রাখে কি কয়? রেহেল কাঠ, এক কাঠ মানে এক ঘরের চাল নিয়ে যাবে না, হবে এতে কোনো কাজ হবে, কিন্তু এই রেহাল কাঠের কোনো দাম নাই, সর্বোচ্চ পোড়ায় ফেলাবে, আর নয় কোনো জায়গা ফেলাইয়া দিবে। অথচ এই রেহাল এই কাঠটাকে যখন রেহালের দেওয়া হয়, রেহাল বানানো হয়, তখন এই কাঠটা আল্লাহর কালামের সাথে সুবহানাল্লাহর সাথে সাথে ইচ্ছাকৃত কোন মুসলমান হোক, কোন কাফের হোক, ইচ্ছাকৃত কখনো লাঠি দেয় নাকি? বলেন, লাঠি দেয় নাকি? ইচ্ছাকৃত যদি লাঠি লেগে যায়, তাহলে চুমা খায় আর বলে আল্লাহ ভুল করে ফেলেছি, মাফ করে দেন। তার মানে কি ওই কাঠের কোনো দাম নাই, আল্লাহর কালামের দামের কারণে আল্লাহ ওই ছোট্ট কাঠকে দামি বানায় দিয়েছে। ই কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসুরাত আনহু ইফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশারু কদিমাস্তি কদিমাস্তি লো। কালামের কুদাম, ও বাবাজি, আল্লাহর কালামের সাথে যার ছোঁয়া লাগছে তার দাম বেড়ে গেছে। সারা দুনিয়াতে কেউকে যারা চিনত না তাকে চিনেছে। কেমন কালামের দাম জানি? ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। বক্সের সাউন্ড কমাই দাও, ওইসের সাউন্ড দাও। ইমামে আযম, চার ইমামের বড় ইমাম, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন? আমরা তো সেই মাযহাবের লোক, ঠিক না? এই ইমামে আযমের 6 বছর বয়স। কয় বছর? 6 বছর। তো এই সময় খ্রিস্টানদের একটা বড় একটা মজমা বসছে ওর ভিতরে, উনিও গেছে। 6 বছরের বালক সবার ভিতরে প্রশ্ন করছে যে 5টা প্রশ্ন করছে। কয়টা? আল্লাহ এখন কি করতেছে, আল্লাহর ভাগ কেমন, আল্লাহর বাড়ি আল্লাহর নবী কিভাবে গেছিলেন মিরাজে যাচ্ছে, আজকে সবে বরাত, যে সবে মিরাজ চলতেছে, মানে রজব মাস চলতেছে, এরকম 5টা প্রশ্ন করছে। কয়টা? এমনি কে উত্তর দিতে পারে না, মুসলমান আলেমকে মাথা নিচে চলে গেছে। এই প্রশ্নের উত্তর কয় আল্লাহ কি করতেছে, কেমন করবো, আল্লাহ কি দেখেছি, আল্লাহ রসুল আল্লাহর বাড়ি কেমন গেছেন, আল্লাহ রসুল সাথে কেমন গেছেন, এই মাথা নিচে গেছেন। উনি কয় কি আমি পারবো স্যার, আমি উত্তর দিতে পারবো। কে কয়? 6 বছরের বালক ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি। এখন কয় ঠিক আছে, তা দাঁড়াও বাবা দাঁড়াও। আমার প্রথম প্রশ্ন, এই যে খ্রিস্টান পাদ্রী প্রশ্ন করছে 6টা, ইনি কি উত্তর জানে? শুধু প্রশ্ন জানে না উত্তরও জানে? কয় না, আমি খালি প্রশ্ন জানি, উত্তর জানি না। কয়টা? আমি প্রশ্ন জানি, উত্তর জানি, অতএব আপনি নামেন, আমার এই চেয়ারে বসান। কি কয়? এখন তো নামি যাচ্ছিল খ্রিস্টান, সবাই কয় এই পাদ্রী নাম। নামিয়ে গেছে। নামার পরে ইমাম আবু হানিফা 6 বছরের বালক, ওনারে ধরে ধরে উঠেছে। উঠানোর পরে উনি করছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন কে? আল্লাহর শুকরিয়া হলো যেই বালককে কেউ চিনত না। ও পর্দারের মা, ভালো করে শুনে নেন, কোরআনের কত দাম। যেই বালককে কেউ চিনত না, আমি নুমান ইবনে সাবিত, কোরআনের হাফেজ, সেই সময় 6 বছরে কোরআনের হাফেজ নুমান ইবনে সাবিত ডাক দিয়ে বলে, তুমি প্রশ্ন জানো, উত্তর জানো না, অতএব তুমি নাইমা, আমাকে যে চেয়ার দিয়েছো, আল্লাহ আমাকে এই মুহূর্তে এই কাজ করছে। যাকে কেউ চিনত না তাকে আল্লাহ সম্মানের চেয়ারে বসাই দিয়েছে। দেখছেন কোরআন কি পারে? কোরআনের হাফেজ 6 বছরের বালক।
ই কালামে জিন্দা কুরআনে হাকিম তাকাসুরাত আনহু ইফহামুর রিজালি। ও মুসলমান, ভালো করে শুনে নেন, আল্লাহর কোরআন কত দামি। আল্লাহ কোরআনের ভিতরে একটা আয়াত নাযিল করে বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফাa'u ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হলো গোটা জাতির জন্য ঔষধ। এই কোরআন পরিপূর্ণ না অপূর্ণ? পরিপূর্ণ। এই কোরআন আল্লাহ বলেন গোটা জাতির জন্য ঔষধ। তাই হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, মুসলমান হোক, যেই কোরআনকে মানবে আর আল্লাহ তাকে দামি বানাইয়া দিবে। কেমন দামি বানাবে? এই কোরআন কত দামি আল্লাহ বলেন, সমস্ত রোগের ঔষধ হলো কোরআন। সমস্ত রোগের কি ঔষধ? বন্দা তুমি নামাজে আসো না, নামাজে তোমাকে আনতে পারে না, এই কোরআনের সায়াতলে আসো। আল্লাহ পাক কোরআনে নামাজের কথা অর্ডার করেছেন। আল্লাহ বলেন, আকিমিস সালাতা তারাফা ইন্নাহা ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত। এই মুত্তাকিরা, এই মুসলমানেরা যারা ঈমান এনেছো, আমার নবীর উপরে, আমার কোরআনকে মেনেছো, আমি আল্লাহকে মেনেছো, তোমরা শুনো, দিনে এবং রাতে মিলাইয়া 5 বেলা নামাজ আদায় করো। কয় বেলা? 5 বেলা নামাজ আদায় করো। আকিমিস সালাহ মানে কি? নামাজ কায়েম করা। আকিমিস সালাহ মানে কি? নামাজ কায়েম করা। আল্লাহ তো পড়ার কথা বলে নাই, আল্লাহ বলছেন নামাজ কায়েম করার কথা। নামাজ কায়েমের উদ্দেশ্য হলো, আল্লাহ বলেন তুমি নিজে নামাজ পড়লে হবে না, তোমার স্ত্রীকেও নামাজি বানাও। তুমি নিজে নামাজ পড়লেও হবে না, তোমার সন্তানকে তুমি নামাজি বানাও। তুমি নিজে নামাজ পড়লে হবে না, তোমার মা বাবাকে নামাজের আদেশ দাও। ও মা বাবা, তোমার সন্তানকে নামাজের আদেশ দাও। তুমি নিজে নামাজ পড়লে হবে না, তোমার আহার পরিবার যারা আছে সকলকে তুমি নামাজের আদেশ দাও, আল্লাহর দ্বীনের আদেশ দাও। আল্লাহ কি বলেন জানো? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারেরা, তোমরা কি করো? কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে জাহান্নাম থেকে বাঁচো আর তোমার পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম বড় ভয়ঙ্কর। 500 বছর দূর থেকে জাহান্নামের তাপে, আগুনের তাপে বান্দাদের কলেজা ভুনা হয়ে যাবে। জাহান্নাম বড় ভয়ঙ্কর। ও বান্দা, তুমি নিজে বাঁচো জাহান্নাম থেকে আর তোমার পরিবার পরিজনদেরকেও জাহান্নাম থেকে বাঁচায়া দাও। ও মুসলমান, ও মাঝিগাতির মুসলমানেরা, মনে কি পড়ে না পদ্মার সাথে ব্রিজ হওয়ার আগে লঞ্চ ডুবে আগুন ধরে গেছিল, লঞ্চে কত মানুষ মারা গেল, লঞ্চে আগুন ধরে গেছিল। আমার সোনার বাংলাদেশে দেখেন নাই, ওই যে বসুন্ধরা মার্কেটের পাশে ঢাকায় কত জায়গায় আগুন ধরলো, কত সন্তান পুড়ে যায়। ওই সময় না জানি কেমন লাগছিল, আগুন যখন গায়ে ধরে যায়। লঞ্চের একটা ঘটনা আমি জানি, মার কাপড়ে আগুন ধরে গেছে, মা পানিতে বাপের কাছে সন্তানটারে বুঝাই দিয়া বলে, স্বামী আমি তো দুনিয়া থেকে চলে যাব, আমার গায়ে আগুন ধরেছে, আপনি তাড়াতাড়ি আমার সন্তানটাকে নেন, আমার সন্তানটাকে বাঁচাইয়া আপনি একজন আলেম বানাইয়ে। মা পানিতে ঝাঁপ দিছে, নিজের সন্তানকে ফেলাইয়ে পানিতে ঝাঁপ দেয়। মা কেমন জিনিস, সন্তানকে নিয়ে তারপরে মরে নাই, মা বাপের কাছে বুঝাই দিয়ে তারপরে নিজের জীবন বিসর্জন দিয়েছে। এরকম মা। আরে কার জানি মা নাই, কার জানি বাবা নাই। ও সন্তানের পিতা মাতা গো, যদি একটা সন্তান আলেম বানাইতে পারো তোমার লাভ কি জানো? একটা সন্তান যদি জানাজা করায়, জানাজার ইমামতি করায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের আযাব কিয়ামত পর্যন্ত আল্লাহ মাফ করে দেবে। জোরে বল সুবহানাল্লাহ। কত দামি কোরআনে হাফেজের মা, কত দামি কোরআনে হাফেজের বাবা, কত দামি ওই সন্তান যেই সন্তানের মা বাবা হলো কোরআনে হাফেজের মা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কোরআনে হাফেজের মা বাবার নূরের টুপি পরাই দেবে। আমরা কোরআনের হাফেজ বানাইলে তার মাথায় পাগড়ি দিয়ে দিই, ঠিক না? পাগড়ি পরাই দেই মানে কি? তুমি কোরআনের হাফেজ হয়েছ, কোরআনের সম্মান তোমার ভিতরে ঢুকেছে, 30 পারা কোরআন তোমার সিনায়। এই
কোরআন থাকার কারণে আমরা তোমাকে দোয়া করে দিলাম বাবা, এই কোরআনের আমল নিয়ে জান্নাতি হয়ে যেন তুমি যাইতে পারো। এই জন্য মাথায় সম্মানের পাগড়ি পরায়া দেয়। ওই মা বাবা কত দামি, যেই মা বাবা হলো রশিদ আহমদ গাঙ্গুহির মা। ওই মা কত দামি যে শামসুল হক ফরিদপুরের মা। ওই মা কত দামি, ওই বাবা কত দামি যে নাসির আহমদের মতো সন্তানের মা, হাফিজুর রহমান সিদ্দিকীর মার মতো মা। ওই মা কত দামি, যেই মা মাওলানা মামুন সাহেবের মার মতো মা। ওই মা কত দামি, যার সন্তানের পিছনে দাঁড়ায় হাজার হাজার মানুষ নামাজ আদায় করে, যার কথা শোনার জন্য মানুষ দৌড়ায়। ওই মা কত দামি রে বাবা। এখন কাকা আমার তো হুজুর, আমার তো বয়স নাই, আমি তোমার সামনে আসে সেই দিন হারাই ফেলাইছি, আপনি কি করবো? সাওয়াল তো মাদ্রাসায় যাওয়ার মতো দিন নাই, দিন তো হারাই ফেলাইছি হুজুর, এখন কি করবো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নইরে সবার কোনো দরকার নাই, তোমার ছেলের ছেলে পুতা বাড়িতে পুতা, তোমার একটা পুতাও যদি মাদ্রাসায় দাও, আর ওই পুতা যদি তোমার জানাজা করায় কোরআনের হাফেজ হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই তোমার রক্তের ওসিলায় আল্লাহ তোমাকে জান্নাতের নাম লেখায় দিবে। কেমন দামি তুমি আল্লাহ বলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা। গোটা মুমিনের জন্য কোরআন হলো ঔষধ, গোটা মুমিনের জন্য হলো ঔষধ। নামাজে আসতে পারতেছ না, এই কোরআনের ছায়াতলে আসো, উলামায়ে কেরামের কাছে আসো, তোমার দিলকে ধুলাই করো, নফসকে ধুলাই করো, তাজকিয়ায়ে নফস করো, আল্লাহ ওয়ালাদের কাছে সময় লাগাও। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের ওসিলায় তোমাকে নামাজে নিয়ে আসবে, খারাপ কাজ থেকে আল্লাহ দূরে রেখে দেবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। বলে তুমি খারাপ কাজ থেকে বিরতি করতেছো না, খালি গুনাহ হয়ে যাচ্ছে, তওবা করে যাই যে আজকে হযরত নামাজ সত্যি হলাম না, তো আমরা ঠিক করছে, তাই যে কালকে একটু যাও হযরতের ফরমান এই করি, আবার কালকে যাই। এই যে একটা রোগ না, কোন রোগ না, শয়তানে ধরছে না, এমন হইছে খালি আজকে কালকে খালি বের দেয়। তার মানে আমার ভিতরে রোগ ঢুকেছে। আমার শরীর অসুস্থ হলে আমি ডাক্তারের কাছে যাই, মাঝিকাতি বাজারে যদি ডাক্তার না পারে কাশিয়ানি, কাশিয়ানি না পারলে ঢাকা যাই, ঢাকা না পারলে গোপালগঞ্জ যাই, খুলনা যাই, এক এক জায়গায় দৌড়াই, কোথায় ভালো ডাক্তার আছে, ঠিক না? ও বাবা, আমার রোহে রোগ হয়েছে, আমি নামাজে আসতে পারি না, আমার টুপি দেখলে ভালো লাগে না, দাড়ি দেখলে ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, এরকম কিছু লোক আছে না? নাই, আছে না? এই লোকটার অন্তরে রোগ হয়েছে, এই লোকটা তো কখন দৌড়াইয়া যায় না, হুজুর আমি নামাজে আসতে পারি না, আল্লাহ কি আমার উপর বেজার হয়ে গেল, আল্লাহ কি আমাকে পছন্দ করলো না? হুজুর, যেই ব্যক্তিকে আল্লাহ ভালোবাসে সেই ব্যক্তিকে আল্লাহ নামাজে আনে, আর যাকে ভালোবাসে না তাকে মসজিদে আল্লাহ আসার তৌফিক দেয় না। ওই যে শুনতেই বলছিলাম, এক চাচার দুই বউ, ভালোটারে খালি কাছে কাছে ডাহে, তার মানে কি ওই বউকে বেশি ভালোবাসে। আল্লাহ যাকে নামাজে আনে তাকে আল্লাহ বেশি ভালোবাসে। রে আব্দুর রহমান, ও আবুল কালাম, ও আব্দুর রহমান, আব্দুর রহিম, তুই দূরে থাকিস না, তুই বাজারে থাকিস না, বাড়ি থাকিস না, আয় মাহফিলের ময়দানে আয়, আমি তোকে ভালোবাসি। তুই আমার মাহফিলে আসলে, তুই আমার মসজিদে আসলে আমি আল্লাহ কুদরত যন্ত্রের জোশ বেড়ে যায়। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, বান্দা তুই তওবা করতে দেরি, তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর জিন্দেগীর গুনাহগুলো আমি maaf করিয়া দেই। জোরে বল সুবহানাল্লাহ। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह इटे शीरीन इसको नाम शिरे शौकर निकुनक जानम तमर, या इलाही मुझसे मुझको दूर कर, या इलाही मुझ में तुझको एक नजर। वनुनज़्ज़िलु मिनल कुरआन মা হুয়া শিফা। কোরআন হলো মুমিনের জন্য ঔষধ। মুমিনের জন্য কি ঔষধ। আর যারা কোরআন মানে না, ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা, যারা কোরআন মানে না এই কোরআনই তাদের জন্য ক্ষতিগ্রস্তের কারণ, জাহান্নামে যাওয়ার কারণ। তার মানে উলামায়ে কিরাম কোরআন মেনেছে, আলেম হয়েছে, মুমিন মুত্তাকিরা কোরআন মেনেছে, নামাজে এসেছে, মুসলমান হয়েছে, আল্লাহকে মেনেছে, রাসূলকে মেনেছে, এই জন্য তারা দামি, তাদের নাম হলো মুত্তাকি, তাদের খাতার নাম হলো জান্নাতি, তারা জান্নাতি বান্দা। যারা কোরআনকে মানে নাই, আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, এই ব্যক্তি হলো জাহান্নামী। কারণ তারা কোরআন না মানার কারণে ওয়ালা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। কোরআন না মানার কারণে তারা কি
কোরআনে বলে নামাজ নাই, কোরআনে নামাজ আছে? নামাজ পড়ার কথা বলে আল্লাহ কোনো জায়গা কই নেই, খালি কইছে নামাজ কায়েম করো, বউরে দিয়ে পড়াও, সাল মারি দিয়ে পড়াও, নাতি মাতারে দিল, কোনো জায়গা নামাজের কথা কই নেই। অমূর্খ, তুমি কোরআন পড়ো নাই, কোরআন পড়লেও তুমি তালাশ করো নাই, বুঝো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন নামাজ পড়ার কথা বলেছেন, নবীকে অর্ডার করেছেন নামাজের জন্য। কি অর্ডার করেছে শুনে না, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি। এই যে নবী, আপনাকে আমি কাউসার দান করেছি, নবী আপনার উপর আমি খুশি হয়েছি, নবী আপনাকে আমি কাউসার দান করেছি। আমি কোন নবীকে কাউসার দেই নাই, আদম নবীকে দেই নাই, ইব্রাহিম নবীকে দেই নাই, মুসা নবীকে দেই নাই, আমি ঈসাকে দেই নাই, আমি কেউকে দেই নাই। নবী, আমি আপনাকে কাউসার দান করেছি। ও নবী, ভালো করে শুনে নেন, সমস্ত নবীকে আমি আল্লাহ কোরআনে ডাক দিয়েছি, ইয়া জাকারিয়া, ইয়া মুসা, ইয়া ঈসা, ইয়া ইব্রাহিম। কিন্তু নবী, আমি আপনাকে নাম ধরে ডাকি নাই। নবী, আপনাকে কত ভালোবাসি জানেন? নবী, আপনাকে যদি কেউ ভালোবাসে, আমি আল্লাহ তাকে ভালোবাসি। নবী বলেছেন যে আলেমদেরকে ভালোবাসে, যারা কোরআনের মাদ্রাসাকে ভালোবাসে, যারা তাওয়ালুল ইলমকে ভালোবাসে, সেজন্য আমি রাসূলকে ভালোবাসলো। আর রাসূলকে যে ভালোবাসলো, সে জানি আমি আল্লাহকেই ভালোবাসলো। ও নবী, আমি কেউকে কাউসার দান করি নাই, নবী আপনাকে কাউসার দান করেছি। তবে নবী, আপনার একটা ওয়াদা আমি করেছি, আপনার উম্মতকে জানায়া দেন, ফাসাল্লি লিরাব্বিকা, আপনার রবের জন্য আপনি নামাজ আদায় করেন। আমার সিগা আল্লাহ ওয়াদা করেছে, ফাসাল্লি, আপনি নামাজ আদায় করেন, লিরাব্বিকা, আপনার রবের জন্য। ও মূর্খ, তুমি নামাজ পাও না কোরআনে? দেখো আল্লাহ কোরআনে নামাজের কথা বলেছে। যদি নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাইতো, আমার নবীর দরকার ছিল না সারা রাত দাঁড়ায়া দাঁড়ায়া, নবী নামাজে দাঁড়াইয়া পা ফুলে গেছে। আম্মা জান আয়েশা ঘুম থেকে উঠে দেখে নবী নামাজের হালাতে সূরা বাকারা পড়তেছে। এই বুঝি মনে হয় নবী রুকুতে যায়, না দেখি নবী কোরআনের তিলাওয়াত করে সূরা আল ইমরান। সূরা আল ইমরান শেষ করার পরে সূরা নিসা পড়ে। রুকুতে যায়, পরে রুকুতে গেছে, আবার উঠেছে, আবার রুকুতে যায়। ইতিমধ্যে তাহাজ্জুদের সময় হয়ে গেছে, সারা রাত দাঁড়ায় দাঁড়ায় নবী নামাজ পড়েছে। আল্লাহ কয়, নবী আপনাকে সারা রাত দাঁড়ায় আমি নামাজ পড়তে বলি নাই। নবী, আপনি এত কষ্ট কেন করেন? বলে, আমার উম্মতকে আমি শিক্ষা দিয়ে যাই আল্লাহ, আমি যদি নামাজ না পড়ি আমার উম্মতেরা পড়বে না, আমি নামাজ শিখাইয়া দিয়ে যাই। ও উম্মত শুনো, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেমন নামাজ পড়তে দেখো তোমরা ওইভাবেই নামাজ আদায় করো। আমি যেভাবে রুকু করি তোমরা ওইভাবে রুকু করো, আমি যেভাবে সিজদা করি তোমরা ওইভাবে সিজদা করো, আমি যেভাবে চলাফেরা করি তোমরা আমার সুন্নাত মেনে নাও। আমি আল্লাহ রাসূলের সুন্নাত যদি মানতে পারো, আল্লাহ তোমাকে সুসংবাদ দিয়েছে, বান্দা তোমার নামটা জান্নাতের খাতায় রেখে দেওয়া হবে। ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআন মা হুয়া শিফা, এই কোরআন হলো ঔষধ। কোরআন কি? ঔষধ। বান্দা, তুমি সুদ খাও, শয়তানের ধোঁকায় পড়ে তুমি যাত্রার প্যান্ডেলে গিয়েছো, বান্দা তুমি কত খারাপ কাজ করেছো, ফিরে আসো, এই কোরআনকে মেনে নাও, এই কোরআনের ঔষধ সেবন করে নাও, তাহলে তোমার কোরআনের ওসিলায় আল্লাহ তোমাকে জান্নাত দেবে। পর্দার আড়ালের মা বয়ান শুনতেছে আর মনে মনে ভাবতেছে, আল্লাহ আমার যদি একটা সন্তান তুমি দিতা, একটা ছেলে যদি দিতা, আমি কোরআনের হাফেজ বানাইতাম, আমি কোরআনের হাফেজ বানাইয়া কবরে যাইতাম, কবরে ওঠার সময় কিয়ামতের ময়দানে কোরআনের হাফেজের মা বাবা হইয়া পরিচয় দিতাম। আল্লাহর দোয়া কবুল হয়ে গেছে, আল্লাহর কাছে মহিলার দোয়া কবুল হয়ে গেছে। 1 বছরের ভিতরে আল্লাহ একটা পুত্র সন্তান দান করেছে। এই পুত্র সন্তান গর্ভে আসার পরে কিছুদিন পরে 3-4 মাস পরে তার বাবা দুনিয়ার থেকে বিদায় নিয়েছে। বিদায় নেওয়ার সময় স্ত্রীকে বলতেছে, বিবি আমাকে যদি আল্লাহ একটা ছেলে দেয় তাহলে তুমি কোরআনের হাফেজ বানাইবা, সন্তান কোরআন হাফেজ হইবে, আমি বাপ কবরে তার সওয়াব পাবো। কিছুদিন পরে ভূমিষ্ঠ হয়েছে একটা বাচ্চা, তাকে এখন কেউ নাই, পরের বাড়ি মহিলা কাজ করে আর ওই বাচ্চাটা নিয়ে চলে। একটু বড় হয়ে গেছে, 5-6 বছরের বড় হয়েছে, আর একটু সাথে সাথে চলে, মা সাথে সাথে নিয়ে যায়। আবার সন্তান আর একটু বড় হয়েছে, 7-8 বছর, আর না তো কুড়িয়াটার কাটেছে। এখন মা বলতেছে, বাবা
তুমি গরিবের সন্তান, তোমার বাবা নাই, তুমি এতিম। ও বাবা যাও যাও, পরের একটা বাড়ি তুমি কাজ বেছে নাও, আমার যে টাকা ইনকাম হয় তোমাকে খাওয়ানোর মতো না। এতদিন তোমাকে লালন পালন করেছি, তোমার বাবা নাই, তুমি এতিম। যাও বাবা যাও, তুমি একটা বাড়ি কাজ করিয়া তুমি তোমার পেটের চালাও, তুমি পেট চালাও। ওই বাচ্চাটা মুখ ছোটো ছোটো করে এলাকারে ঘুরতেছে আর ঘুরতেছে। এক হাজি সাহেব দেখা বলতেছে, বাবা তোমার মুখ কেন এত নরম মলিন কেন? বলে, আমি দুপুরে খাই নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম। কয়, বাবা তুই বাবা নাই, তুই এতিম, আসো আমার বাড়িতে আসো, তুই আমার বাড়ি কাজ করবি আর আমার বাড়ি খাবি। আমার কয়টা গরু আছে, তাকে একটু লালন পালন করবি। আমার গরুগুলো ঘাস খাওয়াইয়া সন্ধ্যাবেলা কি বাড়ি আনবি, তোর খাওয়া খরচ ইলাক পোশাক যা লাগে যাবতীয় সব আমি দায়িত্ব নিলাম। কারণ আলহামদুলিল্লাহ ব্যবস্থা হয়ে গেছে না, আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। কে যা কেউ নাই তার কে আছে। ও বাবা, আপনি যদি এখন এতিমের হাতে মাথায় হাত রাখেন, আল্লাহর নবী বলেন যে আমার এতিমের মাথায় হাত রাখলো, ওই হাতের নিচে যত চুল আছে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পরিমাণ সওয়াব আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। ওই বাবাটা ওইখানে কাজ করে, হাজী সাহেবের বাড়ি কাজ করে, গরু রাখে, গরু লালন পালন করে। কিছুদিন যাওয়ার পরে এই রাখাল ছেলেটা প্রখর রোদের ভিতরে গরু ছেড়ে দিয়ে একটা গাছের ছায়ার নিচে এই ছেলেটা একটু বিশ্রামের জন্য এসেছে। এই ফাঁকে একটা গরু একটা মাতুব্বারের জমিতে যাইয়ে কিছু ধান খাইছে। আইসে ধমক দিয়ে, রাখালের বাচ্চা, রাখাল তুই গরু কিরম রাহি, তোর গরু কি আমার ধান খালো? এই বিভিন্ন কোয়েতে সহ্যতি মারিনি, ঠাস করে একটা চট ওই ছেলের গালে লাগাইছে। ছেলেটার কষ্টে এবার দুঃখে একেবারে অন্তর ভাঙিয়ে খান খান গেছে। আজকে যদি আমার বাবা থাকতো, আমি আজকে এরকম চল খাইতাম না, পরের বাড়ি কাজ করা লাগতো না। ও বাবা, তোমার যাদের বাবা আছে তারা কত দামি, যার বাবা নাই সে বুঝতেছে বাবার কত দাম। বাবা কত কষ্ট করে আমাদেরকে লালন পালন করে। আমি আমার কথা বলি, আমার বাবা কোনোদিন আমার একটা জামা বানায় দেওয়ার মতো টাকা আমার বাবার ছিল না। অন্যান্য ভাই বোনরা পড়েছে, আমি কিসের বয়সী টাকা নিয়েছি, তাই নিয়ে মাদ্রাসায় পরীক্ষা দিয়েছি, ফি দিয়েছি। আমার ভালো ভালো ছেলেরা দেখেছি পরাটা ডিম খায়, আমার কাছে আমার বাবার টাকা নাই বলে আমি কিছু খাইতে পারি না। আমি ওই সময় আর একদিন ফিরে কিতাব পড়েছি। এত কষ্ট করে আলেম হয়েছি বাবা, তারপর টুপি শাড়ি নাই, দাড়ি কাটি নাই, লম্বা জামা গায়ে দেওয়া বক্তাই নাই, রাসূলের হাদিস পড়েছি, কোরআন পড়েছি। ও বাবা, এত কষ্ট করেছি। যাদের বাবা আছে রে, আমাদের উস্তাদরা বলে, তুমি তোমার বাবাকে যখন দাফন করে এসেছো, মনে রাখবা তোমার জিন্দেগির তোমাকে নিয়ে ভাবার মতো সর্বশেষ মানুষটাকে তুমি দাফন করে আসলা। সময় সংক্ষেপ, সামনে আগাই, সামনে চলবে। এই বাচ্চাটা এবার অন্তর ব্যথা নিয়ে কাঁদতে কাঁদতে হাজী সাহেবের বাড়ি এসেছে। কি ব্যাপার বাবা, তুমি কাঁদো কেন? বলে, আমাকে অমুক মেরেছে, তার গরুটাকে ধান খাওয়াইছে বলে আমি এরকম হয়েছে। কই, বাবা তুই কাঁদিস না, যা বাবা যা, আমি ঠিক করে দেবানি। ওই ব্যাপারটার 2 দিন ছুটি দিয়েছে, যা তোর মাকে দেখি আয়। কতদিন মাকে দেখো না, মাকে আমার চেহারাটা মনে পড়ে না, যাও তুমি তোমার মাকে দেখি আসো। মার কাছে যাইয়া বলে, মা আমি কাজ করতে গিয়ে আমাকে একজন এরকম মেরেছে। ছোট্ট মানুষ মার কাছে আর্তনাদ করেছে। কয়, বাবারে তোর তো একটা আমার বড় আশা ছিল, আমি তোকে আলেম বানাবো, ও ইমামউদ্দিন, আমি তোকে ধর্মের ইমাম বানাবো, কিন্তু টাকা নাই, তুই এতিম, এই জন্য তোকে আমি ধর্মের ইমাম বানাইতে পারি নাই। ওই বাচ্চাটা যখন যায় মসজিদের ইমাম ডাক দিয়ে কয়, বাবা তুই কাঁদো কেন? কয়, আমি কাঁদি হলো আমার আব্বা নাই, আমি পরের বাড়ি কাজ করি, আমি মার খাইছি, ওই একজন আমারে মারছে। বলে, যা বাবা তোর নাম কি? বলে, আমার নাম হলো ইমামউদ্দিন। কি ইমামউদ্দিন আমার অর্থ জানো? হয় না। কয়, ইমামউদ্দিন এর অর্থ হলো তুই ধর্মের ইমাম, তুই মুসলমানদের ইমাম, দাঁড়ায় নামাজ পড়ায়, সে ধর্মের ইমাম, জাতির ইমাম, অনেক সম্মানিত। কয়, আমার আব্বার আশা ছিল আমার ধর্মের ইমাম বানাবে, কোরআনের হাফেজ বানাবে, কিন্তু আল্লাহর পরীক্ষায় আমার আব্বা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। যা, তোর টাকা লাগবে না, পয়সা লাগবে না, তুই ধর্মের ইমাম হবি, যা তোর মার থেকে দোয়া দিয়ে, যা টাকা লাগে আমি দেবো, যাওয়ার আয়ের পরে তোর টাকা লাগবে না, আমি ফোন করে দিচ্ছি, আমি বলে দিচ্ছি। কোথায় যাবে? যাও ভারতের সাহারানপুর মাদ্রাসায় যাও, যাইয়া আমার কথা বলবা, আমার কথা বলবা, তোমাকে ভর্তি করে দেবো। মার কাছে যাইয়া দোয়া চাই, মা গো তোমার আশা যদি পূরণ হবে গো মা, আমি আলেম হব, কোরআনের হাফেজ হব গো মা, ইমাম ঠিকানা দিয়েছে মা, আমি কোরআনের হাফেজ হব গো মা, তুমি দোয়া করে দাও। মার কাছে কোনো টাকা নাই, আসল থেকে
আগের মাঠে তো আসলে টাকা বান্ধা থাকতো, 4 আনা পয়সা দিয়ে অথবা 1 টাকা দিয়ে বলছে, বাবা যা যা তুই ধর্মের ইমাম হইয়া তুই আমার বুকে ফিরে আয়। এবার ইমাম সাহেবের থেকে ওই 8 আনা পয়সা নিয়ে যায়, 1 টাকা পয়সা নিয়ে যায়, যাইয়া জাহাজে যায়, যাইতে যাইতে দেখে জাহাজ ছাড়ি দেয়। আগে জাহাজে এমন কিছু সময় আছে জাহাজের ঘাটে যায়, জাহাজ রাতের বেলা থাকতে কোন জায়গা একটা বিপদ না। ওইখানে খাজি সাহেবের মন আল্লাহ নরম করে দিচ্ছে, বাবা আপনার বাড়ি কই? আমার বাড়ি অমুক জায়গায়। যাবা কই? ওই যাবো সাহারানপুর মাদ্রাসায় ধর্মের ইমাম হতে, কোরআনের হাফেজ হতে। ধরে কাল সুবহানাল্লাহ। হাজি সাহেব তাই কোনো চিন্তা নাই, আসো আমার বাড়ি, আজকে রাত্রে খাবা, থাকবা, খাবা, কোনো সমস্যা নাই, তুমি কালকে সকালে জাহাজ আসবে, জাহাজে লঞ্চ করে দিবা। ওই হাজি সাহেবের বাড়ি থাইকে খাই দাইয়ে চলে গেছে। রাতের বেলায় ওই যে রাত্রে হাজি সাহেবের বাড়ি থাকছে, ওই রাতের বেলায় ওই মাদ্রাসার মুহতামিমকে আল্লাহ স্বপ্নে দেখাই দিয়েছে, মুহতামিম সাহেব আমার একজন বন্ধু তোমার মাদ্রাসা আসতেছে, এরকম চেহারা, এইরকম ছোট বালক এতিম, তুমি তোমার মাদ্রাসায় আগায় আনো। আল্লাহ স্বপ্নে দেখাই দিছে, ওই মুহতামিম এবার ঘুম নাই, আল্লাহর কে এমন আল্লাহর আলী, কে এমন আসে, কে আল্লাহকে এত কবুল করে ফেলেছে, আল্লাহকে এত ভালোবেসে ফেলেছে, কে সন্তান, এই সন্তানকে দেখার দরকার। ওই মুহতামিম যাইয়া আল্লাহর ওলিকে আগায় আনছে, ছাত্রকে আগায় আনছে। এইবার মুহতামিম সাহেবের খাদেম হইয়া ইমাম সাহেব মুহতামিম সাহেবের গরু খেদমত করা বেরিয়ে গেছে। পড়া ভরে না ছাত্ররা, এই হড়া ভরো না, যাই গরু রাও, যাও যাও জরির গরু রাও, পড়া ভরো না, আবার এটি এসে এই কথা শুনে ওরা বাড়ি দুঃখ, মনে দুঃখের উপর দুঃখ। এখনো কাঁদতে কাঁদতে মোহতামিম সাহেব পা টিপতেছে, রাতে একদিন চোখের পানি পড়ে মোহতামিম সাহেব ঘুম ভেঙে গেছে, পানি পড়ছে, ঘুম ভেঙে গেছে। কি ব্যাপার, তুমি কাঁদো কেন? কয় হুজুর কি কম, ওই ছাত্ররা আমার এই বেশি কথা কইছে, আমি কি করবো? কয় যা এই কিতাব নামা, অজু করি আসছে, কয় খালি তুই কিতাব পড়া উল্টোবি, আর আমি খালি 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজের ভিতরে এই দাওরার পর্যন্ত যত কিতাব আছে, 1 থেকে একেবারে মাস্টার্স পর্যন্ত সব কিতাব খালি পারবি? হ্যাঁ পারবো। কিতাব উল্টোইছে, নামাজ পড়ে দোয়া করছে। সকালবেলা মুহতামিম সাহেবের পাগড়ি ওই বাচ্চা ইমামউদ্দিনের মাথায় পড়াই দিছে, যাইয়া বলে যা বাবা বুখারী শরীফ নিয়ে যা, আমি যেই দর্শে বসে বুখারী পড়াই, যা তুই দর্শে বলে দর্শে বুখারী পড়াবি। এবার ছাত্ররা এই পড়া পারে না, দেখো আইসে বুখারী পড়াবি। উনি কথাবার্তা না বলে ছাত্রকে কথায় কর্ণপাত করে নাই, ছাত্রদের কথায় কর্ণপাত না করে দুরূদ শরীফ পড়ে হাদিসের দর্শে নামাজের সুরতে বসে পড়তেছে। বিহি ক্বালা হাদাসানা আহমদ ইবনে ইসহাক ক্বালা হাদাসানা মুহাম্মদ ইবনে ফুযাইল আন আবি যুরাত আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان الى الرحمن ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم। বুখারীর হাদিস দর্শ দিতেছে, ছাত্ররা মনোমুগ্ধ করার মতো শুনতেছে, শুনে শুনে বলে অন্যদিন উস্তাদদের মুখে যতটা ভালো বুঝেছি, আজকে তার থেকে কিতাব বেশি বুঝেছি। ও বাবা, কোরআনের হাফেজ বানাইলে কত লাভ, কোরআনের হাফেজের যদি মা বাবা হতে পারো, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মানুষ বানায় দিবে। কোরআনের হাফেজের বদৌলতে আল্লাহ তোমাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবে, নূরের মাথায় টুপি পরাইয়া দেবে। এই মাদ্রাসায় বলেন তাহলে লাভ আছে না? নাই আছে না? ছাত্র দেবো, টাকা দেবো, অর্থ দেবো, বিবেক দেবো, বুদ্ধি দেবো, যত যা লাগে মুহতামিম সাহেবের হাতকে আমরা শক্তিশালী করবো। তাহলে আমরা রাজি আছি না নাই? রাজি আছি ইনশাআল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, পর্দার আড়ালের মাদেরকে বলি, মা সকলকে যেন একটা সুন্দর আলেমের মা হইয়া কবরে যেতে পারি, বাপ হয়ে কবরে যেতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করেন।